কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এসেছি ধানবাদে একটি বিশেষ কারণে। কারণটি হচ্ছে ব্যাংকে একটু কাজ ছিল, তো ওই জন্য গতকালকে এসেছি আমরা ধানবাদে। আজকের দিনটা থেকে কালকে সকালবেলায় আবার রওনা দেবো খড়গপুরের উদ্দেশ্যে। তো আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা করছি। এটা খেজুর গুড় আমরা শীতকালে খাই পিঠে দিয়ে। কোথায় থেকে আনছে? এইটা ওরা নিয়ে আসছে বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে আনাচ্ছে এখন সন্ধেবেলায়? না, এখানে দেবগ্রামের লোক আছে, সে দিয়ে যায় আমাকে। ও, 2 কিলো নিয়েছি, যদি জিনিসটা একটু নিয়ে যেতে দেবো। আর একটু ইয়ে আমি খাবো। আর এই যে সার্থক এখন পনির কাটছে। এখন আজকে আমাদের ঘরে ইয়ে আছে। আচ্ছা, কি আছে একটু বলে দাও। একটু পিকনিক আছে আচ্ছা, আমাদের বাড়িতে। সব আসছে, ওই ইন্দ্রজিৎরা, উত্তমকা, বিকাশরা, আমরা, টিঙ্কুরা সব এখন ইয়ে হবে, মটর পনির হবে, লুচি হবে, মিষ্টি হবে। বাবা, তাহলে রান্না বান্না সব ব্যবস্থা কোথায়? ওই যে বাইরে হচ্ছে, উত্তম নুন ধরিয়েছে, গ্যাসটা নিয়ে যাবো, সিলিন্ডারটা। আর এই যে চা হবে, দুধ এনেছি, এই যে চা হবে। কালকে এসেছি, আবার আগামীকাল চলে যাব। সেই জন্য মা বললো আজকের দিনে সন্ধেবেলায় সবাইকে ডেকে একটা ছোট্ট করে পার্টি হোক। অনেকেই আজকে আছেন যারা ভেজ খাবেন, তো ওই জন্য আজকে ভেজেরই প্রিপারেশন হয়েছে। গতবার যখন এসেছিলাম তখন ইন্দ্রজিৎ কাকুর বাড়িতে একদিন, কাকাইয়ের বাড়িতে একদিন, উত্তম কাকার বাড়িতে একদিন, সবার বাড়িতেই পার্টি হয়েছিল একটা করে। তো ওই জন্য মা বললো আজকে ভাইও আছে, তোরাও এসেছিস, ওই জন্য এইখানে আজকে আমরা একটা পার্টির ছোট্ট করে আয়োজন করছি। তো ওই জন্য সন্ধেবেলা থেকেই সব লেগে পড়েছি। ব্যাংকের যে কাজ ছিল সেটাও আমাদের হয়ে গেছে, তো ওই জন্য আজকে সন্ধেবেলায় এই পার্টির আয়োজন করা হয়েছে। আস্তে আস্তে সব আসবে। উত্তম কাকা আগে চলে এসছে, ওই উনুনটা ধরাতে হবে। আর কাকিমণিও এসেছে, ছোট ছোট যে হাতের কাজগুলো থাকে সেগুলো করে দেবে। ওই মা আর কাকিমণি মিলে এখন কড়াইশুঁটি ছাড়াচ্ছে। চলুন যাই বাইরে দেখি কি হচ্ছে। আর এই যে এই কুর্তিটা আমি পরেছি, মেরুন রঙের ওড়নাটা, আর পুরোটাই এরকম ক্রিম কালারের, মানে ওপর আর নিচটা, সালোয়ার আর কামিজ দুটোই হচ্ছে এরকম ক্রিম কালারের, বেশ সুন্দর দেখতে। এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, চলুন বাইরে আপনাদেরকে নিয়ে যাই। কি সুন্দর করেছে দেখুন। যেহেতু আমাদের কলোনিটা পুরোটাই খোলা, তো ওই জন্য উত্তম কাকা কী করেছে, চারিদিকে এরকম চাদর পেতে দিয়েছে, বলতে চাদর টাঙিয়ে দিয়েছে, 3 পাশে চাদর টাঙিয়ে দিয়েছে। আর এই যে এখানে কাকিমণি এখানে কড়াইশুঁটি ছাড়াচ্ছে, অলরেডি হয়ে গেছে অনেকটাই ছাড়ানো। অনেকগুলি লোক খাবো, তো ওই জন্য লাগবেও পরিমাণে অনেকটা। একার পক্ষে ছাড়ানো সম্ভব নয়। আপনারা প্রথমেই দেখলেন বিশাল খানিকটা বসে ছাড়িয়েছে, তারপরে ও বাজার গেছে, তো ওই জন্য এখন মা আর কাকিমণি ধরেছে কড়াইশুঁটি ছাড়ানো। এখন যেসব মশলাগুলো বাঁটতে হবে ওইগুলো উত্তম কাকা মাকে দিয়ে দিচ্ছে, ওই আদা, রসুন, গরম মশলা, যা যা লাগবে আর কি, সেই সবগুলো একটুখানি করে দিয়ে দিচ্ছে। যতক্ষণে লোকজন আসবে ততক্ষণে চাটা বসানো হবে, তার আগে যদি মশলাগুলো বাটা হয়ে যায় অনেকটাই কাজ এগোনো থাকবে আর কি। আর এই দেখুন উনুনে কি সুন্দর আঁচ এসেছে, এত সুন্দর লাগছে। কিন্তু আমাদের অসুবিধা হয়ে গেছে কি, এখানটা একটু অন্ধকার, মানে এরকম করে তো কোনোদিন পার্টি করা হয়নি। এমনিতে স্ট্রিট লাইটটা রয়েছে বাড়ির সামনেতেই, কিন্তু এই চাদরগুলো ঢাকা দেওয়াতে একদম অন্ধকার হয়ে গেছে জায়গাটা। তো দেখি বিকাশ কাকা আসুক, তখন বলা হবে যে একটুখানি যদি লাইটের বাইরেটাতে ব্যবস্থা করা হয়। একটা বাইরে লাইট রয়েছে কিন্তু ওই লাইটটা এই অবধি পৌঁছাচ্ছে না, তো ওই জন্য একটু অসুবিধা হবে যে রান্না করবে। উত্তম কাকা ওই জন্যই আগে থেকে এসছে। এইসব চাদর ফাদর টাঙানো, তারপরে উনুনটা ধরাতেও তো সময় লাগবে ধরুন, তো এই সবগুলো আগে থেকে হয়ে থাকলে রান্নাটা করতে আর বসাতে বেশিক্ষণ সময় লাগবে না। কিসের চাটনি? আচ্ছা, তেঁতুলের চাটনি, তেঁতুল আর গুড়ের চাটনি। সেটা মানে টক ঝাল মিষ্টি মতন নাকি? টক মিষ্টি। চলুন যাই একবার ভেতরে। এই যে ভাইয়ের পনির কাটা হয়ে গেছে, কি সুন্দর পনিরের শেপগুলো করেছে না, একদম ছোট ছোট, মানে সবাই পাবে আর অনেকটা করে পাবে। আর বিশাল এখন বাজার থেকে নিয়ে এসছে এই গোলাপ জামুন। আর মশলা যে উত্তম কাকা বাটতে দিয়েছে তা তো আপনাদের বললামই, তো ওই জন্য মিক্সিতে বাটার আগে একটুখানি কেটে নিচ্ছে ছোট ছোট করে আদা আর লঙ্কা। আদা লঙ্কাটা সৌরভ কাটছিল। চলুন যাই বাইরে যাই। এখানে উত্তম কাকা, এই যে বললাম না লাইটটা কম রয়েছে, দেখুন টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করতে হচ্ছে, কি অসুবিধে। মা সব হাতে মশলাপাতিগুলো নিয়ে বসে রয়েছে। এখানে কাকিমণিরও হাত খালি হয়ে গেছে, এবার এক এক করে সব ঢুকবে। ফোন করলাম ছোটিকে, সুইটিকে, সবাই বলল আসছে, রেডি হয়ে একটু চাটা খেয়ে সবাই আসবে। তো এখানে অলরেডি কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াই গরম হয়ে গেছে, পেঁয়াজটাকেও ঢেলে দিয়েছে। মা এখন নিয়ে চলো গরম মশলা বাটতে, গরম মশলাই দিচ্ছে একটুখানি, ওই
এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর এটা বাটা হয়ে গেলে তারপরে বাটবে এই আদা আর কাঁচা লঙ্কাটা। কাকিমণি টমেটোটাও দিয়ে গেল, একটুখানি টমেটো বাটাও দেবে। টমেটোটা বেটে দিলে বেশ সুন্দর একটা টেক্সচার আসে। আর এইখানে ভিজতে দেওয়া আছে তেঁতুল, তেঁতুলে তো চাটনি হবে, তো আপনারা শুনলেনই। আর রয়েছে চারমগজ। আর এই দেখুন, বলতে না বলতেই সবার আসা শুরু হয়ে গেছে। এসেছে ছোটি, আপনাদেরকে সুইট হার্ট দেখাচ্ছে। তার পেছনে আছে মিঠু কাকিমা, ওদিকে শুভম আর সৌরভ। এই যে মটর পনিরের মটর পড়ে গেছে, পনিরটা একদম লাস্টে দেবে। উত্তম কাকা জিজ্ঞেস করলো আমাকে যে কেমন করে খাবি, পনিরটা ভেজে দেবো না কাঁচাই দেবো? বললাম না, কাঁচাই দিও, ওপর থেকে দিও। আর এই যে চলে এসছে আমাদের গরমা গরম চা। শীতকালে যতবারই চা হয় ততবারই মনে হয় মন যেন ভরছে না, যতবারই চা দেবে ততবারই মনে হয় খাবো। তো এদিকে উত্তম কাকারাও এসে গেছে। উত্তম কাকা, কাকিমা, সুইটি বানালো চাটা, সুইটি আর ছোটি মিলে। তো এই যে চা বানানো হয়ে গেছে, সবাই আমরা এখন চা খাচ্ছি। গল্প আমাদের একদম জমে গেছে। ওদিকে আছে বিকাশ কাকা, ইন্দ্রজিৎ কাকু আর উত্তম কাকা। আর এদিকে সব মা কাকিমারা রয়েছে। মা ওপরে রয়েছে ছোটি, ওদিকে রয়েছে জয়া কাকিমা, এটি হলো শুক্লা কাকিমা, মিঠু কাকিমা আর কাকিমণি। রঙটা মটর পনিরের দুর্দান্ত এসছে, ওপর থেকে একটুখানি ক্রিম দিয়ে দেবে তো দুর্দান্ত হয়েছে। এই যে পনিরগুলোও দিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। একটুখানি জলটা মরে যাক, তারপরেই নামিয়ে দেবে। একটাই উনুন তো আসলে, ওই জন্য সময়ও লাগবে। এরপরে ধরুন কাকিমণি চাটনি বানাবে, তারপরে লুচি হবে, তো ওইগুলো অনেক সময় লাগবে, অনেকক্ষণ সময় লাগবে। চলুন তার আগে আপনাদেরকে বাইরেটা নিয়ে যাই। এরকম ছোট করে প্যান্ডেল করা হয়েছিল যখন বিশালদের বাড়ি থেকে বাবা, দিদিভাই, বিশাল সবাই এসেছিলো প্রথমবার যখন দেখতে আমাদের বাড়িতে। আর তারপরে হয়েছিল বিয়ের সময়। তো ওই রকম করে যখন চাদর ফাদর ঢাকা দিয়ে রাখা রয়েছে, একদম মনে হচ্ছে ওই রকম যেন প্যান্ডেল খাটানো হয়েছে। এদিকে সব ডিসপোজালগুলো রাখা রয়েছে। আর মা এখন যেহেতু সবার বড় যা, ওই জন্য ছোটো যারা সব নিচে বসে কাজ করছে, আর মা দেখছে সবাই ঠিকঠাক করে কাজ করছে কিনা, যার যেটা লাগবে হাতে হাতে করে দেওয়া আর কি। এই যে কাকিমণি বসিয়ে দিয়েছে চাটনিটা, অসাধারণ খেতে হয়। আগেরবার যখন আমরা ওই লিট্টি পার্টিটা হয়েছিল আমাদের, তখন তো সেই ছাতুর পরোটা পার্টি হয়েছিল, তখন কাকিমণি চাটনিটা বানিয়েছিল। এত অসাধারণ খেতে, আমরা সবাই বললাম কাকিমণি ওই কিছু হোক না হোক ওই চাটনিটা তোমাকে করতেই হবে। আমার আর সুইটির বিশেষ করে আবদার ছিল, তো ওই জন্য কাকিমণি বললো যে ঠিক আছে, মেয়েগুলো যখন বলছে আজকে আমি বানাই, তো এখানেই বানিয়েছে। তেঁতুল জলটা ভেজানোই ছিল, সঙ্গে একটুখানি দিয়েছে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন, আর তারপরেই দিয়ে দিয়েছে তেঁতুল জল ভেজানোটা, তেঁতুলের কাঠটা আর কি। আর তারপরে তার সঙ্গে দিয়েছে একটুখানি গুড়। চাটনিটা হয়ে গেলেই বসিয়ে দেবে লুচিটা। তো তেল গরম হবে, তারপরে তো ভাজতে পারবে, তো ওই জন্য একটুখানি তাড়াতাড়ি করা হচ্ছে, এতগুলো লোক ধরুন খাবে। তো এই যে উত্তম কাকা একটা করে লুচি ছাড়ছে আর কাকিমণি ভাজছে, আর ওইদিকে বেলাতে রয়েছে আমাদের শুক্লা কাকিমা আর মিঠু কাকিমা, আর লেচি কাটছে জয়া কাকিমা। লুচি তো গরম গরমই ভালো লাগে, ওই জন্যই একটা করে ছাঁকা হচ্ছে আর দেওয়া হচ্ছে। हेलो गाइस, बोलो आप बोलो क्या बोल रहे हो? हम बोल रहे हैं कि पनीर तो बहुत अच्छा कटा है। अदरक तो जो है ना बहुत अच्छा। और शुभम का भी और सौरभ का भी। टीप 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 आ तुम बोल रहे हो 2 मिनट रुक में यार भाई इमा अरे काऊ के मिष्टी दे काका के काकू के मिष्टी दे। हेलो गाइस, हां दीदी अब तो बस কেমন হয়েছে লুচি পনির? ভালো আছে, চাটনি ভালো আছে, চাটনি ভালো হয়েছে। বিকাশ কাকু হচ্ছে। হ্যালো গাইস, চুপচাপ বসুন, মাঝে মাঝে চুষুন। একটা 5, দুটো 10, চুষতে চুষতে বেনারস। তোমরা বলো রে। যাই হোক চলুন, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। অসম্ভব সুন্দর কাটলো আজকে সন্ধেবেলাটা। ভাই ছেড়ে আসবে গাড়িটাতে করে মিঠু কাকিমা আর শুক্লা কাকিমাকে, সঙ্গে আমিও যাব, বিশালও যাবে, যাতে ফেরার সময় ওকে একা না আসতে হয়। আর তারপরে তো এতগুলো বাইক রয়েইছে, সবাই একটা দুটো করে চেপে চলে যাবে। কাকিমাদেরকে ভাই গাড়িটাতে ছেড়ে আসবে। খুব সুন্দর কাটলো। পরবর্তীকালে আমাদের ঘুরতে যাওয়ারও প্ল্যানিং হয়ে গেছে, সেটাও আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় যেতে চলেছি। যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে।